এই যে ঘুগনি বানিয়েছি আজকে, ঘুগনি আর বানিয়েছি লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। তা সৌমিকের প্ল্যান ছিল রবিবার দিন ব্রেকফাস্টটাই ঘুগনি লুচি দিয়ে শুরু হবে, আর আমার পাত থেকে তুলে না খেলে ওর যেন পেট ভরবে না। এটা ওর মানে স্বভাব, জানো তো, নিজেরটা ওকে যতই দিই তাও আমার থেকে ওকে খেতেই হবে। তা যাই হোক, ঘুগনি আর লুচি দিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। গুড আফটারনুন, এখন বাজে 12টা 15, এই জন্যই বললাম গুড আফটারনুন। সকাল থেকে রবিবার যেহেতু একটু রাজকীয় খাবার দাবার তো করতেই হয়, কারণ সৌমিক বাড়িতে থাকে, সবাই মোটামুটি ছুটিতেই থাকে, শুধু আমাদেরই ছুটি নেই, জানো তো। মানে প্রতিদিন যেমন হাতে খুন্তিটা ধরতে হয়, সকালবেলা ঘুম চোখ খুলেই রান্নাঘরে ঢুকে, এটা এভরিডেরই কাজ, আমাদের ছুটি কিছুই নেই। আর আমাদের কাজের কোনো মানে হিসাবও নেই। মানে সবাই এটা কি বলে বলো তো, সবাই তো করে, মানে আমাকেও এটাই করতে হবে, আমি এক্সেপশনাল কিছু না। তা যাই হোক, সেটাকে মেনে নিয়েছি আমরা মহিলারা, তার জন্যই সংসারটা ঠিকঠাক করে চলে। তা আজকে রান্না করেছি, সকালবেলা তোমাদের দেখালাম ঘুগনি আর লুচি। কালকে রাত্রেই মটর কড়াই সৌমিক এনেছিল, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দুপুরে করলাম তোমার ভাড়ালি বটি, ডাল ছিল, মাছটাকে করলাম, কারণ মা যেহেতু মাংস খায় না, আর আমাদের জন্য মাটন নিয়ে এসছে সৌমিক, তো ওই মাটন করা হয়েছে। এখন আলুটা দিয়ে সিটি মারলাম, এখনো প্রেশার কুকারের মধ্যে শিশি করছে। তা তার ফাঁকেতে আমার ভাতও হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। সৌমিক তো বেরিয়েছে একটু দেরি করেই, ও রবিবার দিন বেরোয়, আর আস্তে আস্তে প্রায় 2টোই করে। আধ ঘন্টা লেট হলে রবিবার দিন কোনো অসুবিধা না, যেখানে 1:30টায় খাওয়া হয় সেখানে 2টো সোয়া 2টোয় খাওয়া হবে। তবে রিকনকে আমি টাইমে খেতে দিয়ে দেবো, কারণ রিকনের শরীরটা তো ভালো না, একটু সর্দি সর্দি করেছে, শরীরটা ঝিমিয়ে থাকে। হাওয়া আছে কিন্তু প্রচন্ড, ভালোই হাওয়াটা দিচ্ছে, কিন্তু একটা গরম ভাব তো থাকবেই, যেটা ভাদ্র মাসে থাকে। এ কারণে এই ভাদ্র মাসের গরমেই তো তোমার যখন তখন সমস্ত আলমারির জামা কাপড়, বালিশ, কাঁথা, কম্বল সব রোদে দেয়। তবে আমি এত দিতে পারি না, কারণ শুধু তো দেওয়া না, বলো, দিয়ে আবার ওটাকে তুলতে হবে ভাঁজ করে গুছিয়ে। আর এখন রিকনের যেহেতু পরীক্ষা, আমি এসব এক্সট্রা কাজ কিচ্ছু করবো না। তো তার মধ্যে সকালবেলা এক মেশিন কাঁচা হয়ে গেছে, সেগুলো সব মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন রাখছি, পরে আসবো। আমি এখন রিকনকে খেতে দিয়েছি, এই যে ওর খাওয়া প্রায় শেষ। বাবান কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে তো? খুব একটা ঝাল দিইনি, ও বলছিল মা একটু ঝাল ঝাল করে বানাও, আমি খুব একটা ঝাল দিইনি, কারণ পেটটাকেও ঠিক রাখতে হবে, যেহেতু তোমার কালকেও আবার পরীক্ষা আছে। আর এখানে দেখো কাচাকুচি এতে এই চাদর ফাদর শুকিয়ে গেছে, আর ওয়েদারটা মেঘলা করে এসছে, বেশ হাওয়া দিচ্ছে, খুব ভালো। আকাশ দেখেছো কালো কালো হয়ে এসছে, কখন একটুখানি ঝমঝমি মানে হালকা বৃষ্টি হবে, কিন্তু ওয়েদারটা ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো চাদর ওরা দেখে বুঝতে পারবে। সৌমিক এখন অবধি এসে পৌঁছায়নি, আসুক তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আজকে এখন একটু মাথায় শ্যাম্পু করেছি, চুলটা আমি করি স্নান করার সময় না, মানে পরে আমি কখনো চুল আঁচড়াই না, এটা জানো তোমরা, কারণ তখন না খুব চুল ওঠে, যদি ভিজা চুল আঁচড়াই না ভীষণ চুল ওঠে। আর এই যে উল্টো দিকে যে বৌদি দেখছো, এই যে এই বাড়ির যে বৌদি মিস্তি জানি না বাবুর ওখানে গেছিল নাকি, কারণ ছেলে থাকে এতে, আগে তো আমেরিকায় থাকতো, তারপরে ব্যাঙ্গালোরে শিফট করেছে, ব্যাঙ্গালোর থেকে মনে হয় এই যে চকলেট পাঠিয়েছে, তা সৌমিকের হাত দিয়ে রিকনের জন্য পাঠিয়ে দিয়েছে। বাবু এই যখন আসতো, সম্রাট যখন আসতো আমেরিকা থেকে, তখনও চকলেট নিয়ে আসতো। আর ঠাকুরের ফুল আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো আমার গাছের ঠাকুরের ফুল কত ফুটেছে, আর কি লাগে বলো, কত সুন্দর, চারিদিকে ফুলে ভর্তি। গোপালের দোলনা, এই দোলনাকে আমি তোলার এখনো সময় পাইনি। রিকন একটু কার্টুন দেখছে, দেখতে দেখতে খাচ্ছে, মনে হয় সৌমিক এসে গেল মনে হচ্ছে, কারণ কটা বাজে রে বাবা? 2টো না? হ্যাঁ, বাবি এসছে। হলো রবিবারের, তাই বেশিক্ষণ না, ওই ও 2টো অব্দি, আরে 2টো অব্দি কেন, ও 4টের সময় বেরোবে, তো খেলা আছে ওর। এখন 3:30 বাজে, এই মাত্র সৌমিক বেরোলো খেলতে,
আকাশে তো মেঘ মেঘ রয়েছে, বৃষ্টিটা না হলেই বাঁচোয়া। আজকে অ্যালভি যাবে না, কারণ অ্যালভি নাকি জ্বর এসছে, সকালবেলা কথা হয়েছে। তো যাই হোক, ভালো করে খেলে আসুক, জিতে আসুক, এটাই চাই। রবিবার দিন আর মনটা না চায় না এইসব মানে করতে, একটুখানি রবিবারটা তখন রিল্যাক্স করবে, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাটাবে, এটাই তো। তো চলো আমি আর রিকন একটুখানি রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে তারপর বিকালে যা হবে দেখা যাবে। দেখো বন্ধুরা, আমি এখন রিকনের পড়াগুলো ধরছি। আমি বসেছিলাম, আমাকে বলছে না আমার পড়াগুলো রেডি হয়ে গেছে, তুমি একবার করে একটু ধরে নেবে। অ্যাকচুয়ালি বাচ্চারা কি বলতো, মানে একটু যদি পড়া ঠড়া ধরে নেওয়া যায় না, ওরা একটু কনফিডেন্ট পায়। তো আমার অসুবিধা নেই, আমি তখন বললাম ঠিক আছে, তুমি তো বসেই আছি, পড়াগুলো তাহলে ধরে দিই। আর যেখানে গুলো অসুবিধা ছিল আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। তো এটাই তো মায়েদের কাজ। মা কিছু দেখো, মায়েরা ঘরে বসে এই কাজগুলোই করে। সব মায়েরাই বেশিরভাগ, যারা ওয়ার্কিং ওমেন না হয়, তাদের ঘরে বসে বাচ্চাদের এরকম একটুখানি হেল্প করলে বাচ্চাদের একটু এগিয়ে যাওয়া, তারা ভরসাটা পায়। আর এই গাড়ির হর্নগুলো এত জোরে জোরে বাজে, সেখানে কথাই বলা যায় না। তো যাই হোক, তার মধ্যে কফি, আর রিকনে কফিও খাচ্ছে, আমিও কফি খাচ্ছি, দুজনে মিলে। কারণ সৌমিক যেহেতু নেই, ও খেলতে গেছে, ও এখন কত রাতে ফিরবে জানি না। তো সেই হিসাবে আমরা দুজন এইভাবেই সময় কাটাচ্ছি। তো আজকের পরীক্ষাটা যদি হয়ে যায়, আজকের না মানে কালকের পরীক্ষাটা যদি হয়ে যায়, তাহলে মঙ্গল বৃহস্পতি আবার নেক্সট সোমবার এই 3খানা পরীক্ষা ওদের বাকি থাকবে। কারণ সোমবারে কোন পরীক্ষাটা ফেলেছে বলতো, যেটা সেই ধর্মঘটের জন্য পোস্টপন্ড হলো, ওই পরীক্ষাটা ফেলেছে। এরকমই তো আফসোস করছে, না পরীক্ষাটা যদি হয়ে যেত, তাহলে এই বাংলাটার পরে আমার 2টো পরীক্ষা মাত্র বাকি থাকতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। শনি রবিবার একদম রিল্যাক্স করে ছুটি কাটাতাম পরীক্ষার পরে। কারণ সোমবার দিন পরীক্ষা কমপ্লিট হয়ে যাবার পরে আবার মঙ্গলবার থেকে মানে আমাকে স্কুলে যেতে হবে। রিকন এইসব কথাই বলছে, আর সেটা তো করতেই হবে। ক্লাস 9, এখন তোমরা মাধ্যমিকের গন্ডির সামনে, তোমাদের তো এগুলো করতেই হবে। তো চলো পড়াগুলো আমি ধরে নিই, বুঝিয়ে নিই, তারপরে রাত্রিবেলা যখন ইট করবো তখন আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সৌমিক এসেছে তখন 8:30 9টা হবে। খেলে টেলে যে খেলতে গেছিল, একটা ভালো ট্রলি গিফট নিয়ে এসেছে। তা সব প্লেয়ারদের মোটামুটি দেওয়া হয়েছে। যাই হোক, খেলা থেকে অনেক কিছুই তো পায়, সেগুলো আর কি আশীর্বাদ ভালোবাসা হিসেবে গ্রহণ করতে হয়। আর তো চলো, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রিকন আর সৌমিক যে রুমে চলে গেছে, আমি একা এখানে ভিডিওটা এন্ড করবো বলে বাইরে এলাম। তোমার ভিডিওটা দেখো, কিরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট করে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, হ্যাঁ, ভুলো না কেউ। তাহলে রাখি এখন, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থেকো।